হ্যালো গাইস, একটা ফেজ মজাদার ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা ভালো আছো। একটা নিউ ব্লগ হতে চলেছে, অনেক দিন পর ব্লগ দিচ্ছি। চলুন কোথায় ব্লগটি চালু করা যায়। আজকে আমরা নামখানা যাব, আমার বোনের বার্থডে। এই যে আমরা যাব, এই যে রাজকুমার যাবে। এই হাই বলে দাও, হাই। নামখানা কেক আনতে যাবে বোনের, কেনাকাটা আছে অনেক। চলো ব্লগটি চালু করা যাক। আজকে রাজকুমার গাড়ি চালাবে, স্পেন্দে বসবে, কোন ছাড়বে। আর একটা বন্ধু আসবে, তার জন্য দাঁড়িয়ে আছি। সে কাই গেল, ফোন করবো। এই যে বন্ধুটা যাবে। চলো সাইকেল, সাইকেল। আমরা টোটোতে উঠে পড়েছি। এই রাজকুমার চালাচ্ছে গাড়ি। ভাই চালাতে পারবি তো? ঠিক মতন চালা। ভাই একটা এতে বসেছি, সোনু, এর নাম হচ্ছে সোনু। আর ওই দুজন মস্তান আর রাজকুমার চালাচ্ছে গাড়িটা, কিন্তু রাজকুমারের। তোরা কি বলবো, রাজকুমার এমন গাড়ি চালাচ্ছে আমাকে মনে হয় নদীর ধারে ফেলে দেবে। ঠিক আছে, এত রাস্তা খারাপ, বলছে এইখানে ফেলে দেবে, এত বাজে রাস্তা। গাইস, আমার ভাই গাড়ি চালাবে না, আমি চালাবো গাড়ি, ঠিক আছে। এই যে ক্যামেরা হচ্ছে, ক্যামেরাম্যান। তবে রাজকুমার বললো যে আমাকে গাড়ি চালাতে, তাই গাড়ি চালাচ্ছিলাম আমি। রাজকুমার বসছিল, বলছে আস্তে আস্তে চালাবি। কতদিন গাড়ি চালাইনি এই গাড়িটা। এই মুহূর্তে আমি গাড়ি চালাচ্ছি, এই মুহূর্তে পচামাটি বিচের কাছে চলে এসেছি। দেখুন, আমি আসতে চালাই না, তোর গাড়ি হচ্ছে আসতে হয়েছে। ভাই গাড়ি আরে রোড তো ভালো বন্দে ভারত। क्या बोला तूने? করমন্ডল না, বন্দে ভারত। কি করে চন্দননগর বাজারের কাছে চলে এসেছি। গাড়ি চালাচ্ছি, দেখতে পাচ্ছি, ক্যামেরা চলে আছে। ভাই একটা গান লাগা রে, ও ভাই গান লাগাও। না না, এ ছায়া সঙ্গে গান লাগা। এই মুহূর্তে আমরা লালপুর নামখানা যেতে আরো কত মিনিট সময় লাগবে? আর 20 মিনিট খানে সময় লাগতে পারে, 10 থেকে 20 মিনিট সময় লাগবে, ঠিক আছে। এখন লালপুরে বিচে কাছে আছি। এখানে আছে ক্যাংড়া মন্দির, থান পুরীর থান, ঠিক আছে। ক্যাংড়া মন্দির এখানে অনেক ভিড় হয়, মেলা টেলা হয়। চলুন দেখাচ্ছি, ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, সামনে হেঁটে। ওই এই সাইডে ক্যাংড়া মন্দির আছে, ওই সাইডে ইয়ে হয়, মেলা হয়। দেখো ওই সাইডে ক্যাংড়া মন্দির আছে, দেখে তো ক্যামেরাম্যানকে বলবো। জয় মা। এখানে আমাদের ক্যাংড়া মন্দির মঙ্গলবার আর শনিবার ধরে পুজো হয়। পিছনে যান, ওনাকে দেখে দাও, পিছনে যান দূরটাকে। নামখানা চলে এসেছি ব্রিজের কাছে। ওই ব্রিজে উঠবে না, নিচে ভাই, আমরা নিচে যাবো, নিচের দিকে ব্রিজে উঠবো।
কি পাগল নাকি? এই তো ভূতল। এইটাকে বলে টোলটা। গাইস আমরা নামখানায় চলে এসেছি, আমি গাড়ি চালাচ্ছিলাম, পার্কিং করে চলে যাচ্ছি। ও ভাই তুমি কারে ভিখারি এসেছে গো? সে প্যান মেরে চলে এসেছি। সে টোটোর একটা পাখা আনতে হবে, টোটোর পাখা একটা খারাপ হয়ে গেছে, তাই দোকানে যাচ্ছি। এই যে এই কজন এসেছি আমরা। কোন দিকে আছে দোকান জানো তো? ঘড়ি দোকান দেখতে হবে উধারে না, ওই জিনিসটা নিয়ে নেই বলছে। চলো হ্যাঁ এদিকে বৃষ্টি হচ্ছিল তো সকাল থেকে, ওরা জল জমে আছে। কেক নেবো, ঠিক আছে। চুদার চুদার কোনটা নিবি? চুদার। শোনো আচ্ছা ক্রিম নিবি না চকলেট? আমার কাছে কেক আছে, ওর এই টাইপের আছে আমার কাছে। এগুলাই না না ওটা পুরো সেম, এই কালারটা ভালো লাগছে। পুরো সেম ওটা আমার কাছে আছে। আর এটা কোনটা নিবি? জন্য তাহলে সেই ভাবে দরকার। না না চুমা চুমা না, এইটা রে, এইটা ভালো লাগলে এইটা নি। শ্রীগিরি আরে আরে পুরোটা বলো। যে এস এই আরে যে এস এইচ আই আড়াই। আরে হ্যাঁ আরে রে এস এইচ আই আড়াই। স্প্রে নেবো, ওগুলো স্প্রে চুকো। হ্যালো হ্যাঁ পাকা পাওয়া যায়, স্প্রে আছে স্প্রে দেখলো না একটা একটা দুটা দোকান দেখতে পাওয়া যায় না। আর বেশি মনে হচ্ছে ভেতর ঘাটে না, লঞ্চ ঘাট লঞ্চ ঘাটে। তো বন্ধুরা কেক কেনা হয়ে গেল, ওই স্প্রে নেবো বলছিলাম দোকানদারকে, বলছি দুটো স্প্রে দিতে, রাজকুমার বলে দুটো স্প্রে নিতে। তারপরে রাজকুমার বলছে যে একটা ডেরি মিল্ক দাও। আমি ডেরি মিল্ক কী হবে বলে, আমার গার্লফ্রেন্ডকে দেবো। ঠিক আছে আমি সে ভাবছি আমাকে দেবে, সে বলছে না তোকে দেবো না, আমার গার্লফ্রেন্ডকে দেবো। এখানে ডেরি মিল্ক নিল, এবারে কত হয়েছে তাকে মানে তার ফোন পেতে আমি ছেড়ে দিলাম, তুই বাচ্চা আছিস তাই ফোন পে করলাম আমি। হ্যাঁ এইটা তুই ওগুলো ক্যামেরা করে নিলি নেই, পিনকোডে নিলি নেই। হ্যাঁ সব না রে বিচের সে পাশে যাবো না বলছিলাম, তারপরে বললো যে ওইখানে দোকান আছে, যে ঘড়ি নেবে বলছিল একটা বোনের জন্য,
তার জন্য ঘড়ি আনতে ও পাশে গেছে। তবে রাজকুমার তার গার্লফ্রেন্ডের জন্য যে ট্রেডমিলটা কিনেছিল সেটা দোকান থেকে ফেলে দিয়েছিল, আবার আনতে যাচ্ছে, মনে ছিল না নিয়ে আসতে, আবার যাচ্ছে আনতে, বলছে ভুলে মন। তারপরে গাড়িতে সে বাসে যাবো বলছে। এবারে গাড়িতে উঠে বললাম, এবারে নামখানা ব্রিজে মাঝখানে চলে গেলাম। এত সুন্দর লেগেছে, মেঘলা আকাশ, এত সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। এবারে ঘড়ি দোকান খুঁজে কতটা পেলাম ব্রিজের এপাশে। এবারে দোকানদার ঘড়ি দেখাচ্ছিল, বলছে এই স্মার্ট ঘড়ি, টাচিং ঘড়ি দিচ্ছিল। না না 11 না, এগুলো নিবি? না না সে এর চেন গা, চেন মানে এর ফিতার মতো না। এগুলো এটা স্টাইল আছে এখন। স্টাইল আছে, নতুন হচ্ছে না পারলো আমাদের দাম প্রচুর চলছে মার্কেটে। এটা কত? 100 সিরিয়াল। এটা দেবো নাকি? কি করবে আর গাই দেখো, আর কি কি সব স্মার্ট, সব টাচ ঘড়ি। এটা কত? এটা একই দাম। ভাঙা তো এগুলা নিলে এগুলা ভালো স্টাইল, আমি তো দেবো নাকি? এটা ভালো স্টাইল আছে। তো ওটা দাও। হ্যালো বন্ধুরা, এটা বোনের জন্য কিনেছি এই ঘড়িটা, দেখুন টাচিং ঘড়ি। দেখতে পাচ্ছেন এই ঘড়িটা কেমন হয়েছে বলবে কমেন্টে। ঠিক আছে, এটা বোনকে দেবো, প্যাক করে দিই। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে পার্ট 1 পার্ট 2 বানিয়েছি ভিডিওটি। ঠিক আছে, পার্ট 1টা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর পার্ট 2টা দেখে আসো, আরও ভালো মজা আছে। ঠিক আছে, চলুন টাটা, পার্ট 2টা দেখে আসো।